নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো পালং শাক দিয়ে আলু দিয়ে একটা সবজি। পালং শাক আলু দিয়ে সবজি বানানোর জন্য পালং শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়েছি দুটো আলু। আলুটাকে এরকম করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি, কয়েকটা রসুন নিয়েছি গ্রেট করে, আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি আলুটা দিয়ে দেব তেলের মধ্যে। প্রথমে আলুটা ভেজে নেব। বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা একটু হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব। এবার মাঝে একটু ফাঁকা করে রসুনটা দিয়ে দেব এর মধ্যে। রসুনটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব। খুবই ইজি রেসিপি বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। আমি যেরকম করে বানাচ্ছি খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো আর আদা। এটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন একদম না থাকে, সেরকমভাবে ভেজে নিতে হবে। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি শাকটা দিয়ে দেব ওর মধ্যে। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও অল্প দেব, বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার শাকটা পুরোটাই দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নেব, মিশিয়ে নেব। এই রান্নাটায় আমি জল ব্যবহার করব না। শাকের থেকে যে জলটা বেরোবে সেই জলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। শাকটা অনেকটাই কমে এসছে। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। শাক থেকে জল জল মতো বেরিয়ে গেছে। নুনটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো পরিমাণ মতো। এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো পরিমাণ মতো। এখানে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না। ভালোভাবে মিশিয়ে নেব।
বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। দশ মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলবো। অনেকটাই জল বেরিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব। খেতে খুবই ভালো হয়। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন। রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়। আলুগুলো খুন্তির সাহায্যে ভেঙে দিয়েছি, বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর উপর থেকে চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা নাও দিতে পারেন। চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে পালং শাক আলুর সবজি। আমি এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।